ও কথা আমি অর্জুনকে চিনলাম, তার প্রেমে পাগল হলাম, ভালোবাসলাম তাকে, আমি আমি কর্ণকে চরম অপমান করেছিলাম। আমি আজীবন বহুল করেছি, কারণ আমি যে জানতাম যে অর্জুন ছাড়া একমাত্র ওই কর্ণ পারে মৎস্যচক্র বিদ্ধ করে আমাকে জয় করতে। কিন্তু আমি 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 তো অর্জুন ছাড়া আর কারোকে পরমান্ন দিতে পারি না। অর্জুন অর্জুন আমার অভিপ্সিত, আমি অর্জুনকে ভালোবাসি, ভালোবাসি আমি অর্জুনকে ভালো। আমাকে দিতে হবে পরমান্ন। আর এই পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত ওরা বিভক্ত হলে যুদ্ধ হবে কি করে? তাই তাদের এক অন্যে একত্র থেকে যুদ্ধ করতে হবে। তবে না পঞ্চপাণ্ডব যুদ্ধে বিজয়ী হবে, তবে না জননী কুন্তি রাজমাতা হবেন, তবে না শ্রীকৃষ্ণ বাসুদেব ভগবান হবেন, তবে না যুধিষ্ঠির সম্রাট হবেন। ভারতবর্ষ পাবে এক নতুন নেতা। শরীরটাকে ভাগ করা আমরা আমাদের তরফ থেকে কারিগর সংগঠনের তরফ থেকে আমাদের উৎসব স্মারক এবং প্রথম নাট্যের নির্দেশনকে তারপর পরিচয় প্রতিযোগিতা হল প্রথমেই উত্তরীয় করে দিচ্ছে আমাদের দলের সদস্য রিয়া। আমার নাম পিউ চ্যাটার্জি, আমি অনুযুগ নাট্যদলে অভিনয় করি। অনুযুগ নাট্যদল 40 বছর হয়ে গেল আমাদের এই নাট্যদলের। আমরা বিভিন্ন কলকাতার বিভিন্ন হলে, এমনকি হাওড়ায়, পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের নানা প্রান্তে আমরা এতদিন সাফল্যের সঙ্গে
অভিনয় করে আসছি। আমরা সম্প্রতি আমাদের দলের প্রতিষ্ঠাতা এবং নির্দেশক এবং নাট্যকার সজল চক্রবর্তীকে হারিয়েছি। সজল চক্রবর্তীর অনুপস্থিতিতে আমাদের দল থেমে থাকেনি। আমরা তার আদর্শে তার পদাঙ্ক অনুসরণ করে চলেছি। এই নাটক আমরা নির্মাণ করেছি আমাদের অন্য অনেক মঞ্চ সকল দর্শক প্রশংসিত নাটকের সঙ্গে নাটকটাও দর্শক প্রশংসিত। হঠাৎ দ্রৌপদীর ভাবনা মানে মহাভারতের প্রাসঙ্গিকতা তো যুগে যুগে হয়ে গিয়েছে এবং আজও আছে। আমরা যে সামাজিক বঞ্চনার মধ্যে, যে সামাজিক পরিস্থিতির মধ্যে আমরা সবাই চলেছি, সেখানে কি দ্রৌপদী আজও প্রাসঙ্গিক নয়? আসলে আমাদের অনেক কথা কিছু বলার থাকে, আমাদের হয়তো নানা রকমভাবে আমরা সব কথা বলে উঠতে পারি না। যেহেতু আমরা থিয়েটার করি, আমাদের বলার মাধ্যম থিয়েটার। আমরা আমাদের পাওয়া না পাওয়া, দ্রৌপদীর না পাওয়ার সঙ্গে যখন দেখছি মিলে গেছে, তখন আমরা এই থিয়েটারের মাধ্যমেই আমাদের সেই কথাগুলি প্রতিবাদগুলি বলার চেষ্টা করেছি থিয়েটারের মাধ্যমে। আরে দাদা, আপনি বসুন 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 বসুন। না বসুন, সমস্যা নামে না অবধি কোথাও বসা যাবে না। অশ্ব নাকি গরুকে? দেখুন, আগে বলে রাখি, এই গরুর ডায়েরি আমরা গরুর বাচ্চা টিপে কথা লিখতে পারবো। তাছাড়া গরুটা কোন রাজ্যে, আদৌ গরুটা পশু আইনের আওতায় পড়ছে কি? আরে পশু নয়, ইস্যু। আমাদেরটা পরিষ্কার চলছে, বিশ্রী গন্ধ। আপনি 3 টাকা দিয়ে ওখান দিয়ে ডানকে পড়ে আসুন। কি করবো? এই যে বলেন ইস্যু, মজা করছে, এমনি চাপে আছি। আরে বাবা, তাই বলছি চেপে রাখবেন না, পাথর হয়ে যাবে। আর একটা কথা বলবেন না, এখন যা বলবো আমি বলবো, এই বিরোধী চুপ না। আরেকজন কই? পিজিতে কি হয়েছে? ভালো, মানে মানে আগে টাকা পয়সা খেতো, ক্যামেরা ধরাও পড়েছে, কিন্তু এই কয়েকদিন আগে 12টার পর হঠাৎ ভালো হয়ে গেছে। পিজিতে কি করতে গেছে? কোন প্রেগনে? ও, তা আমাদের বয়সপুরে তো ভালো নার্সিংহোম আছে, তাহলে অত দূরে? আসলে এখানে অনেকদিন পরে 15 বছর পরে তো সন্তান সম্ভব, তাই আর কি। 15 বছর? এখানে থেকে নাকি ঠিকঠাক কাজ করতে পারছি। এই কি সব বলছে? হ্যাঁ, বলতে দিন বলতে দিন। আর শুধু কি ভাবে এবিপি আনন্দের সুমন একা এতদিন কথা পেটে চেপে রেখেছিল, আমারও কথা চাপতে চাপতে এই ঘুড়িটা হয়েছে। কথা বলতে দিন, বলতে বলতে গ্যাসের সঙ্গে সঙ্গে এই ঘুড়ি 5 তলা থেকে 1 তলা হয়ে যাবে। আমারটা 3 তলা। আপনিও কথা বলে ফেলুন, 1 তলা হয়ে যাবে। সেটাই তো বলতে এসেছি। বলুন সেটা। গণপতি অ্যাপার্টমেন্টের নাম শুনেছে? কি বলছেন শুনবো না? আমাদের এলাকা ওই একটাই তো অ্যাপার্টমেন্ট, তার পাশে তো 2-3টে আছে, সবই তো ছোট। আমারই তৈরি করা। কি বলছেন স্যার? আপনি বলুন, কোনো সমস্যা থাকলে এক্ষুনি ডান্ডা মেরে তুলে নিয়ে আসুন। আগে ওই পৌরসভা পৌরসভার আজকে যাচ্ছে। পৌরসভা মানে নোটিশ পাঠিয়েছে। কিসের নোটিশ? আর কিসে? দেশে এত জনসংখ্যা, মানুষ যাবে কোথায়, মাথা গুজবে কোথায়? 3 তলার পারমিশন ছিল, আমি 5 তলা করেছি। মানুষের সেবা করেছি। ইন্সপেকশন হয়নি? হয়েছে, সেখানেও সেবা করেছি। আর সেবা করে এইসব আজ আমার মাথা প্রচন্ড গরম হয়ে আছে। ওকে সামনে পেলে আমি আজকে পানিশ করার জন্য সামনে যাকে পাবো তাকেই বিয়ে করে নিই। হ্যাঁ, আমি পুলিশ নাম করে আসছি। আরে ধ্যান, এই কারেন্টটা খেলেন কখন? আরে এই যে বলেন সব। না না পারিস না টমি। দেখুন, কুকুর কামড়েছে তো আপনি হাসপাতালে যান, থানায় আসছেন কেন? এই যে বলেন টমি। না টমি মানে খাবি। আরে ধ্যান, দেখুন, কনফিউজ করবেন না, একদম কনফিউজ করবেন না। আগে বলো ওই গুড্ডির নামে রিপোর্ট লিখিয়ে সবার শেষে বললেন গুড্ডি আপনার পোষ্য গিরিটি। এই টমি নিশ্চয় আপনার পোষ্য কোনো কুকুর বা বিড়াল হবে। দেখুন, কলকাতার মানুষের নামে ডায়ালিসিস হয় ঠিকই কুকুরকে দিয়ে, কিন্তু এই কুকুর বিড়াল খোঁজা পুলিশের কাজ নয়। টমি না ডার্লিং। আরে ডার্লিং কি? কে ডার্লিংটা কে? আমার হাজবেন্ড তন্ময়। আমি আদর করে টমি বলে এই ডাকি। দেখুন, খানটা আদর করার জায়গা বলে। উনি বউ বাড়িতে নেই, আদর করতে পারেন না, আপনার সমস্যা হলো।
শান্তনীল ঘোষ, টালিগঞ্জ রঙ্গব্যঙ্গ দ্বিতীয়ার নাট্যকর্মী এবং পরিচালক। টালিগঞ্জ স্বপ্নমৈত্রীর যে মৈত্রী উৎসব হচ্ছে, দীর্ঘদিন ধরে এরা উৎসব করে এবং প্রতিবারই ওদের আমন্ত্রণে আমরা নাটক করতে আসি, এটাই সবচেয়ে ভালো লাগা। এবং এই দলের যে কর্ণধার ইন্দ্রনীল, আমার ভাতৃস্নেহের, তার সঙ্গে সম্পর্ক হয়তো ভালো বলেই ও প্রতিবার আমাদের ডাকে। আমরা এবার যে নাটকটি নিয়ে এসেছি, নাটকটি হচ্ছে গিয়ে আমাদের একটি নাটক, অমিত বিশ্বাসের লেখা গয়ে গণ্ডগোল, তার সিকুয়াল যত কাণ্ড গয়েশপুরে, সেই নাটকটি আজকে আমাদের এখানে হবে। এবং এটি আজকে আমাদের প্রিমিয়ার শো, প্রথম শো এর একটা টেনশন থাকেই, দেখা যাক কীরকম লাগছে। কতজন কাজ করছেন? এই নাটকটায় প্রায় 7-8 জন অভিনয় করছে। কতক্ষণের নাটক? এই নাটকটি আমি চাইতে পারি অনেক কাজ করি, যেমন রাত থাকতে নুন ধরাই, তারপর এলাম ভর্তি করে জল গুলি, তারপর প্রত্যেকদিন খাওয়া কাপড়গুলো ধুই, তারপর প্রত্যেকদিন টেবিলে লুচি, আলুর দম, পরোটা, ঘুগনি, মাংস এসব দিই। কত ভালো ভালো খাবার আগে না চালু। মালিক প্রচন্ড সহিংসা, যা বেঁচে যায় সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দেয়, তারপর খালি রেসিগুলো বের করে দেয়। অবশ্য না, খালি রেসিগুলো হাতে হাতে
একটু কাছে ডাকতে লাগে, দুটো মিষ্টি করে কথা বলে না, দেখে না এতটুকু সমালোচনা। এদের ভবিষ্যৎ কি? কি মজা, জলপাইগুড়ির স্কুলে যেতে হবে না। ছি বাবা, এইসব কথা বলতে নেই। তোমাকে কত লেখাপড়া শিখতে হবে, বাবার মতো বড় ডাক্তার হতে হবে। না, আমি ডাক্তার হব না, আমি স্কুলের মিস হব। ছেলেরা কি কখনো মিস হয়? এটা কোনো কথা? বড় মা, বড় মা, মা এসেছে। তুমি তুমি হঠাৎ এখন এলে কি মনে করো? মাস কাপড়ের এখন তো অনেক নেই। না না মা, আমি সেজন্য আসিনি, তোমাকে নিয়ে যেতে এসেছি। তোমাকে নিয়ে যেতে এসেছো? কেন? আমাদের গ্রামে এই সময় সিদ্ধেশ্বরী মায়ের মেলা হয়, খুব বড় মেলা। তাই তোমাকে যদি কদিনের জন্য ছুটি দেন তো নিয়ে যাই। ছেলে মানুষ তো। অসম্ভব, এখন আমি ওকে ছাড়তে পারবো না। সবে তো 3 মাস হলো এসেছে, এরই মধ্যে আবার ছুটি? না না, তা হবে না। তাছাড়া কাল হলে পরশু আমার খোকার জন্মদিন, কত লোকজন আসবে বাড়িতে। ও না থাকলে চলবে কি করে? এত কাজ কে করবে? হ্যাঁ, কাজজন কি? কিন্তু ও তো ছেলে মানুষ, এখানে কাজ করতে আসার আগে আমাকে বলে এসেছিল, মা মেলার সময় আমায় নিয়ে এসো। কে বলে তুমি ছেলে মানুষ বলছো? ছেলে মানুষ তো কাজ করতে কেন পাঠিয়েছিলে? কি করবো না, দুবেলা খেতে দিতে পারি না, পড়তে দিতে পারি না। খেতে পড়তে দিতে পারে না যারা, তাদের আমার ছেলেপুলেদের মেলা দেখানোর এত শখ কিসে? আমি মেয়েকে কোথাও ছাড়ি না। কত লোক বলেছে কলকাতায় কানকারি রেখে এসো, খেতে পাবে, পড়তে পাবে, আমার সাথে 10-20 টাকাও পাবে। নানি ভাইয়া ছাড়িনি। গ্রামে কত বড় মেলা হচ্ছে, সিদ্ধেশ্বরী ঠাকুরের মেলা। কত লোক জমেছে, মেলায় কত কি বিক্রি হচ্ছে, চিনেবাদাম, গুড়ের জিলিপি, কত কিছু। নাগরদোলায় কত ছেলেমেয়ে ঘুরপাক খাচ্ছে, যাত্রা হচ্ছে। ভালো আছো তুমি? এই তো ভালো, তুমি তো স্কুলে পড়াশোনা করো তো? তোমার সাথেও তো অনেকদিন পরে দেখা হলো। এই তো সব ঠিকঠাক। তোমার কাজ কোথায়? ওখানেই তো দেখা যাচ্ছে। তোমার কোন ক্লাস হলো? আচ্ছা, সবাই তো চলেই এসেছে। হ্যাঁ, তাহলে শুরু করা যাক। হ্যাঁ। আর এইভাবে সব বছর চলে। ও যখন কেক কাটবে তখন আমরা তনু! এই তনু! তুই এখনো ঘুমাচ্ছিস? আচ্ছা বাজি তো মেয়েটা, কাজ করার ভয়ে মটকা মেরে পড়ে থাকা। 5:30 বেজে গেল। ওর শিখে বাসি ঘরে এখনো ঝাঁটা পড়লো না। রোজ রোজ তোর জন্যই না অফিস স্কুলের দেরি। নমস্কার, আমি ইন্দ্রনীল মুখার্জি, টালিগঞ্জ স্বপ্নমৈত্রের নির্দেশক। আজ মৈত্র উৎসবের যে 10ম বর্ষ উদযাপন চলছে, সেই উৎসবের দ্বিতীয় দিনের শেষ প্রযোজনা আজকে অনুষ্ঠিত হতে চলেছে পিরসুজ।
বাণী দাসের রচনায় ইন্দ্রনীল মুখার্জি মানে আমারই নির্দেশনায় অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা, একটা কথা বলে নেওয়া ভালো, আজ যারা ফিল্মসূচি অভিনয় করবে তারা সকলেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী। তাদেরকে আমরা বিভিন্ন কর্মশালার মধ্যে দিয়ে পেয়েছি এবং তাদেরকে নিয়ে এসে আমাদের মংলা পক্ষে তালিম দিয়ে আজকে এই নাটকটা গত বছর মধুসূদন মঞ্চে প্রথম শো হয়, তারপর তারা ধীরে ধীরে বিভিন্ন স্কুলের প্রতিযোগিতায় বা বিভিন্ন স্কুলে করছে এবং সাফল্য পেয়েছে। সেই নাটক সবাইকে দেখানোর জন্যই আজকে মঞ্চস্থ হচ্ছে। আপনারা আরও একদিন আমাদের উৎসব রয়েছে, আপনারা আসুন, আমাদের উৎসবের মঞ্চ ভরিয়ে দিন, কারণ দর্শকরা ছাড়া আমরা কিছুই নয়। ভালো থাকবেন, থিয়েটারে থাকবেন সবাই।